আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে পাপা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই পাপা পিঠাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। পাপা পিঠা বানানোর জন্য আমি এখানে আগের দিন রাতে ভিজিয়ে রেখে চালটা পরে আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। লিকুইড দুধ নিয়েছি, ফ্রেশ নারিকেল, নর্মাল গুড় নিয়েছি। আপনারা চাইলে খেজুরের গুড়টাও নিতে পারবেন এবং স্বাদ মতো, এবং লবণটা নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি চালের গুঁড়িটা একটু লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নেব, তারপর এটা ছাঁকনিতে নিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, তারপর এটাতে হালকা একটু দিয়ে দেবো দুধ, লিকুইড দুধ। আপনারা চাইলে এটাতে পানিটাও দিতে পারবেন। জাস্ট অল্প একটু দুধটা দিয়ে দেব দুধটাকে মাখানোর জন্য। দুধ দিয়ে গুঁড়িটা মাখিয়ে নিয়েছি। এখন একটা চাটনির মধ্যে এটাকে দুবার আমি ছেঁকে নেব। দুবার আমি এটাকে ছেঁকে নেব, এতে বাপা পিঠাটা অনেক সুন্দর হবে। চাটনির সাহায্যে গুঁড়িটা ছাকার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যখন হাত দিয়ে মুট করার পর এটা জমাতে দিয়ে যাবে, তখন মনে হবে চালটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, যেটা চালের গুঁড়ি দিয়ে পাপা পিঠা বানানো যায়। আজকে আমি দুটো বাটি নিয়েছি। প্রথমে একটা বাটির মধ্যে চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে চারপাশ দিয়ে রেখে কত করে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল, এবং তার উপরে দিয়ে দিচ্ছি গুড়। তারপর আবারও এটার উপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আস্তে আস্তে হাতের অল্প অল্প করে চেপে নিতে হবে। এটা কে দিচ্ছি, তারপর সেমভাবে আরেকটা নিয়ে নিচ্ছি। তা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শেপে এটা বানাতে পারবেন। তারপরে সেমভাবে এটার ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল, এবং তার উপরে দিয়ে দিচ্ছি গুড়টা। দিয়ে তারপরেও দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা। এটার সাহায্যে চেপে চেপে নিয়েছি। আমি এখানে দুটো নেটের কাপড় নিয়েছি, যেগুলোকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। পাপা পিঠা বানানোর জন্য পাপা পিঠা বানানোর ডেকটা আমি প্রথমে চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে, কেটলিতে গরম করে, যাতে কুইকলি পানিটা গরম হয়ে যায়। এখন এটার মধ্যে আমি যে গুঁড়িটা নিয়েছি সেটা নেটের সাহায্যে পেঁচে তারপর এটা উল্টে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট পর আমি এটার উপরে যে পাটিটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিয়েছি। 1 মিনিট পর আমি এখন এটাকে তুলে নেব। প্রথমে যে একটা বাপা পিঠা বসিয়েছিলাম সেটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে তুলে নিচ্ছি। প্রথমে একটা বাপা পিঠা তুলে নিয়েছি, এখন আরেকটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। প্রথমে এটা ডেকের উপরে বসে তারপর এটার উপরে একটু চেপে
প্রথমে যে একটা পিঠা হয়েছে সেটা আমি এখন খুব সুন্দর হয়েছে এই পিঠাটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। 3 কাপ ভেজা চালের গুঁড়ি দিয়ে আমি আজকে 4টা পাপা পিঠা বানিয়েছি। প্রথমে 3টা বানিয়ে নিচ্ছি, এখন লাস্ট যে পিঠাটা আছে সেটা আমি কীভাবে তুলে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদম খুবই সুন্দর পিঠাটা হয়েছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। এই দেখুন লাস্ট যে পিঠাটা আছে সেটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। শীতের দিনের সকালে পিঠা খেতে কার না ভালো লাগে, আমারও অনেক পছন্দের খাবার। আর সেটা যদি হয় পছন্দের বাপা পিঠা তাহলে আর তো কোনো কথাই নেই। খুব সহজে কম উপকরণে ঝটপট এই পিঠাটা বানাতে হয়। আমি আজকে আমাদের বিকালের নাস্তা চায়ের সাথে বানিয়েছি এই পাপা পিঠা। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও একটা পাপা পিঠার রেসিপি আছে যেটা শুকনো চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি, চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন। একটা পাপা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এই দেখুন অনেক সুন্দর পিঠাটা হয়েছে। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।